নিত্যপণ্যের দাম কমিয়ে জনবান্ধব বাজেট দেওয়ার পরও বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে কক্সবাজারের পিএমখালীতে খাল পুনঃখনন কাজ উদ্বোধনের পর তিনি একথা বলেন। দেশে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যেই এই বিরোধিতা করা হচ্ছে বলে সতর্ক করেন প্রধানমন্ত্রী। বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর পাতলি খাল পুনর্খনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কোদাল দিয়ে মাটি কাটেন তিনি এবং একটি কাঠ বাদামের চারা রোপণ করেন। দীর্ঘ ৪৮ বছর আগে ১৯৭৯ সালের ডিসেম্বরে তখনকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঠিক একই জায়গায় একইভাবে মাটি কেটে সূচনা করেছিলেন পাতলি খাল খননের কাজ। সেই ধারাবাহিকতায় ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খননের কর্মসূচি নিয়েছে বর্তমান সরকার। খালটির পাশেই পথসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। বলেন, জনবান্ধব বাজেট দেওয়ার পরও এর বিরোধিতা করছে বিরোধী দল। তারা বাজেট নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয় সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। জনগণের প্রকৃত বন্ধু সরকার নাকি বিরোধী দল তা জনগণকেই খতিয়ে দেখার আহ্বান জানান সরকার প্রধান। তাদের কষ্ট কেন বর্তমান সরকার ৬০টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ট্যাক্স কমিয়ে দিল, এই হচ্ছে তাদের দুঃখ। তাহলে কি এরা জনগণের বন্ধু হলো? জনগণের বন্ধু তারা হলো না। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে কারা জনগণের বন্ধু এবং কারা জনগণের বন্ধু নয় এইটি সঠিকভাবে নির্ণয় করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, জনগণের পাশে থাকতেই চিকিৎসা সেবা থেকে সব ভ্যাট ট্যাক্স তুলে নেওয়া হয়েছে। এতে কমে আসবে হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা খরচ। একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী। এই পাতলি খাল পুনর্খননের ফলে এই এলাকার ১২,০০০ হেক্টর জমি চাষের আওতায় আসবে। এর সুফল পাবেন ৪০,০০০ চাষি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, পিএমখালী, কক্সবাজার।